দীর্ঘ ২৭ বছরের সংগ্রামের একদম দ্বার প্রান্তে, সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি এবং আপনারা লক্ষ্য করেছেন তিতুমির কেন্দ্রিক এমন জাগরণ এর আগে আপনারা লক্ষ্য করে পাননি আপনার আশেপাশে। সর্বশেষ যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম, রাষ্ট্র যখন আমাদের সাথে বসতে প্রস্তুত নয়, আমরা সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আমরা রাজপথকে বেছে নিয়েছিলাম এবং রাজপথ বেছে নেওয়ার কারণেই আজকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে প্রতিনিধি টিম হিসেবে ডাকা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত এটি হয়, আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং তারা সশরীরে এটিকে পর্যবেক্ষণ করবেন এবং একটি নির্ধারিত ডেটের ভেতর তারা আমাদেরকে প্রতিবেদনটি জানাবেন। আমি আবারও রিপিট করছি, আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন। আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি শেষ করে চলে এসেছি এবং একই সাথে একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, এখানে সাধারণ শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন সেটি অনেক মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, প্রত্যাহার বিষয় নয়। আমরা আপাতত রাষ্ট্রের প্রতি সম্মান রেখে, রাষ্ট্রের আইনের প্রতি সম্মান রেখে রাজপথ থেকে আমরা সরে আসছি। তবে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে কার্যক্রম আমাদের চলমান, সেটি তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে এবং এই আন্দোলন এখন আমরা ক্যাম্পাস কেন্দ্রিক কাউন্সিলিং এবং আমাদের সাধারণ ছাত্রদের সচেতনতামূলক প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক হবে। আগামী 7 দিনের ভেতর যদি কমিটি ঘোষণা করা না হয়, যদি আজকেও গত দিনের মতো আমাদেরকে একটি অযৌক্তিকভাবে শুধুমাত্র ডেকে নিয়ে গিয়ে সান্ত্বনাবাণী শোনানো হয়, আগামী 7 দিন পর আমরা আবার আমাদের পূর্ব পজিশনে ফেরত যাব। এটার জন্য দায়ী তিতুমির কলেজ থাকবে না, তিতুমির ঐক্য থাকবে না, তিতুমির সাধারণ ছাত্রছাত্রীরা থাকবে না, এটার জন্য দায়ী রাষ্ট্র থাকবে।